সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গতরাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা কর্মসূচি পালন করে। সেই সময়ে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। জুলাই পদযাত্রা শেষে সোমবার রাত 9:45টার দিকে সাভার থানা বাস স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ করছিল এনসিপি। ঢাকা জেলায় এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন তখনই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের শব্দে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সমাবেশস্থলে। এই সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আক্তার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। বিস্ফোরণে আহত কয়েকজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনা এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের একটি সমাবেশে দিবালোকে প্রকাশ্যে ককটেল বিস্ফোরক এবং তাদেরকে লক্ষ্য করে হামলা করা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এই সমস্ত সন্ত্রাসীদের জন্যই জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় আমরা পেয়েছি এক স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশে যে বা যাহারাই এ ধরনের সন্ত্রাসী করবে তাদেরকে বাংলার জমিনে বিন্দু মাত্র কোনো ঠাঁই নেই। যে কারণেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে এই সমাবেশে যে বা যাহারাই সন্ত্রাসী করেছে তাদেরকে যদি সরকার অতি দ্রুত চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার না করে তাহলে এই ঘটনায় সমস্ত দায়ভার নেবে সরকার এবং এই ঘটনার সমস্ত দায়ী হচ্ছে সরকার। যে কারণে ইতিমধ্যে চিরুনি অভিযানের মাধ্যমে ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম রাকিবকে সন্দেহের কারণে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদের বক্তব্যকে কেন্দ্র করে এ ধরনের ককটেল বিস্ফোরকের ঘটনা ঘটেছে। নাহিদ ইসলাম কি বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যের কারণে এই ঘটনা ঘটিয়েছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল 2024 সালে। 2026 সালে আজকে 2 বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষে এই সকল বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি জুলাই পদযাত্রা নিয়ে। আমাদের এবারে জুলাই পদযাত্রা 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে
পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ১.৫ বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটা কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কিনা? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। মানে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরো দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি এই সব কিছুর দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম কমে নাই। কমেছে? তেলের দাম কমে নাই, বরং সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম 17% বাড়ানো হয়েছে। আমরা এছাড়া আরো বলেছি সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছে তাই সীমান্ত হত্যাকে অস্বীকার করছে। তারা পুশিং বন্ধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। আমরা বলবো রোহিঙ্গাদেরকে এরকম বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে বাংলাদেশে আবারও অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ দিয়ে বাংলাদেশিদের উপর আরেকটা বোঝা চাপানোর পায়তারা বন্ধ করতে হবে। সরকারকে দৃঢ়ভাবে ভারতের সাথে কথা বলতে হবে এবং এই অবৈধ পুশিং বন্ধ করতে হবে। প্রিয় সখীপুরবাসী, আপনারা জানেন গতকাল সাভারে আমাদের যে কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। স্বাধীন বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে এ ধরনের মব, এ ধরনের সন্ত্রাসী হোক, এটা এদেশের জনগণ, এদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ কোনোভাবেই তারা কাম্য করে না। কারণ এদেশে যেই সরকার, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা কাজ করেন এবং তাদের জন্য তিনি সর্বদা ফিকির করেন। এবং আমরা সকলেই আশাবাদী তার দলের কোনো লোক এবং কোনো নেতাকর্মীরা যদি কোনো অন্যায় করেন, কোনো অপরাধ করেন, সেই দলের খাতিরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে বিন্দু মাত্র কোনো ছাড় দিবেন না। যে কারণেই এই এনসিপিরা হচ্ছেন বর্তমান সরকার দল, বিরোধী দল, এবং বিরোধী দল হওয়ার কারণে ছাত্রদল, নেতাকর্মীরা তারা কিন্তু এই এনসিপির উপরে একের পর এক হামলা এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার অনেকেই দাবি করেন এবং অনেক ধরনের গুঞ্জন উঠে এসেছে যে এই এনসিপির সমাবেশে যেই ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনায় ছাত্রদলের হাত রয়েছে
তারা এই এনসিপিকে তাদের যেই পদযাত্রা রয়েছে এবং তাদের সামনে যেই রাজনীতির ভবিষ্যৎ রয়েছে, তাদের সেই রাজনীতিটিকে এবং তাদের সেই ভবিষ্যৎ কেরিয়ারকে এবং তাদের জীবনকে একটা হুমকির মুখে ফেলানোর জন্যই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের উপরে হামলা করে, আমাদের উপরে ককটেল বিস্ফোরক করে আমাদেরকে বিন্দু মাত্র দাবানো যাবে না এবং আমাদেরকে দাবানো অত সহজ নয়। তারা তাদের আন্দোলন, তারা তাদের কর্মসূচি এবং তারা তাদের যেই পদযাত্রা রয়েছেন সেটা তারা অব্যাহত রাখবেন এবং তারা কিন্তু সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন এই ঘটনায় তদন্ত করে চিরুনি অভিযানের মাধ্যমে যারা দোষী তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি আমরা জানিয়েছি। এবং বর্তমানে যে সরকার তারেক রহমান তিনি যদি এই বিষয় নিয়ে অতি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা সরকার পতনের ডাকে যাব এবং আমরা এদেশের ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেহেতু তার গদি থেকে, তার মসনদ থেকে আমরা তাকে সরিয়ে দিয়েছি, সুতরাং তার উপরে আর কেহই নয়। সুতরাং সরকার যদি চায় রক্ত নিয়ে খেলতে তাহলে আমরাও সেই খেলায় প্রস্তুত রয়েছি। এমনই কড়া হুঁশিয়ারি, কড়া মন্তব্য করেছেন সংসদ সদস্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুতরাং আমরা আশাবাদী সরকার কোনো দলীয় এবং কোনো নিরপেক্ষভাবে তিনি কাজ করবেন, কোনো দলের হয়ে তিনি কাজ করবেন না। যে কারণে ইতিমধ্যে ছাত্রলীগের দুজন নেতা কর্মীদেরকে সন্দেহের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল আসামি যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। সুতরাং আমরা আশাবাদী অতি দ্রুত তারা যেই দলের হোক না কেন তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।